হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ব্লগ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে। দেখতে পাচ্ছ এত বৃষ্টি পড়ছে বাইরে যে কি বলবো। আমি একটু বৃষ্টি উপভোগ করছি, জানালা দিয়ে বৃষ্টির ভিডিও তোমাদেরকে সবাইকে দেখালাম। এত বৃষ্টি হচ্ছে যে চারিদিক ভেসে যাওয়ার কাপ। তো এই বৃষ্টিতে আমিও দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তো দেখো, এই দেখো বাইরের দিকে বেরিয়েছি। তো আজকে বৃষ্টির দিনে কিছু তো একটা বানাতেই হবে। বাইরেটা দেখতে পাচ্ছ জাস্ট মাঠঘাট পুরো বৃষ্টিতে জলে পুরো নদী, দীঘা দীঘা লাগছে ব্যাপারটা। আর আমি এখানে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে আমিও একটু মানে ক্ষেত দেখাতে তো ছাড়ি না। তো এখানে দেখতে পাচ্ছ আমি আনতে যাচ্ছি কারি পাতা। ওই যে দূরে দেখতে পাচ্ছ কারি পাতার গাছটা, তো এখানেই আমি এই মাঠটা টপকে যাব কারি পাতা আনতে। আর এইখান থেকে আমি কতগুলো কারি পাতা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে গিয়ে আজকে বাড়িতে বানাবো একটা নতুন রেসিপি। তো কী বানাচ্ছি তার জন্য তো পুরো ভিডিওটাই দেখতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছ কতগুলো কারি পাতা তুলেই নিয়েছি, আর একটু সেগুলো দিয়েও ক্যালমা দেখাতে লেগে গেলাম। আর নিয়ে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। পাতাগুলো দেখতে পাচ্ছ এতগুলো পাতা নিয়েছি। আর চলো তোমাদের জমিগুলোও দেখিয়ে দিই। পুরো বৃষ্টিতে জাস্ট কি বলবো, এই কদিন আগে সবাই মাঠে মানে জল মেশিনে করে রুইলো। আর এখানে দেখতে পাচ্ছ দাদাভাই। আর এখানে সবাইকে একটু তোমাদের দেখিয়ে দিই বৃষ্টির দিনে সবার কি অবস্থা। এখানে হচ্ছে ম্যাগি খাবি বাচ্চারা। আর আমি এখানে কি বানাচ্ছি তো তার জন্য দেখো, আমি এখানে বানাচ্ছি ঢোকরা। তার জন্য আমি এখানে ব্যাটারটা দেখো তৈরি করে ফেলেছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু হালকা সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তাতে আমি কারি পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর কালো সর্ষে দিয়ে সেটাও একটু নেড়ে ভেজে নিলাম, জাস্ট 1 মিনিটের মতো, ব্যাস। তাও অতটাও না। করে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ফুটলেই এরপর আমাকে দিয়ে দিতে হবে চিনি। তো এখন একটু জাস্ট জলটা ফুটে গেছে, এবার আমি চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেওয়ার পরেই বন্ধ করে দিলাম। আর এখানে আমি দেখতে পাচ্ছ রেডি করছি আমার মেশিনের মধ্যে। এখানে আগে ফার্স্ট সাদা তেল লাগিয়ে মেশিনটাকে রেডি করে নিয়েছি। এরপরে বাটারটা দিয়ে আমার প্রেশার কুকারের মধ্যে বসাতে হবে। আর ভালো করে সাদা তেলটা না দিলে মানে জিনিসটা বসে যাবে। আর আমি তো বানাচ্ছি ঢোকলা। আর এখানে দেখতে পাচ্ছ বাটারটা একটু একটু করে দিয়ে দিয়েছি। দুটো স্টেপে আমি দেবো, নিচের দুটোতে আমি দেবো না, কারণ ওখানের মধ্যে জল চলে আসে, যার জন্য আমি নিচেরগুলো দেবো না। আর এখানে দেখতে পাচ্ছ প্রেশার কুকারের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা গরম করতে দিয়েছি। একটু ফোটা পর্যন্ত ওয়েট করলাম, দেন জলটা ফুটতে শুরু করে দিয়েছে বলে আমি এগুলো মেশিনটাও দিয়ে ভিতরে বসিয়ে আর প্রেশার কুকারটা এটা দিলাম। দেখতো আমার দেন রেডি হয়ে গেছে, 5 মিনিট পরেই রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর, কত ফ্লপি হয়েছে আর কত সুন্দর ফুলেছে। এবার প্রেশার কুকারের মধ্যে থেকে আমি ধোকলাটা বার করব। তো বার করে এখন স্কুপটা খুলে আমি ধোকলাগুলো দেখবো কেমন হয়েছে। তো চলো দেখা যাক কেমন হয়েছে। আমি এখানে খুব গরম লাগছে, প্রচণ্ড গরম, তার জন্য আমি বার করতে পারছিলাম না। তো আমি এখানে একটা একটা করে তুলছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, কত মানে জিনিসটা ফুলেওছে কত সুন্দর। তো আমি এখন একটা একটা করে এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরেই তো রেডি করতে হবে। দেন আমার দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এখানে আর উপরে কারি পাতা যেটা আমি পেস্ট যেটা বানালাম আমি ওটা বলতে ভুলে গেছিলাম, তো এখানে বানিয়ে ফেলেছি। এবার বাপির কাছে বাপির কাছে নিয়েছি কেমন হয়েছে। তো বাপিকে দিয়েই আগে টেস্ট করানো যাক। বাপিকে একটা নিতে বললাম কেমন হয়েছে। বাপি এবার বলবে, বলার পরেই তারপর তোমাদের সাথেও আমরা শেয়ার করব। বাপি তো বললো ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। বাপি গরম গরম খেলে, এবার আমি একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমি তো ফার্স্ট বাপির পরেই আমি খেয়ে নিলাম। খেতে কেন ছাড়বো, করেছি খাওয়ার জন্যই তো বলো না, তাই আমিও খেয়ে নিলাম। তো চলো আবার দেখা হচ্ছে। আর মাকে তো দিয়েছি ভিডিও করতে, বাপির ভিডিও করতেও ছাড়লো না, এখানে শুরু করেছে। এবার আমাদের ছানাপোনাগুলো খাওয়া শুরু করেছে, ওরাও তো মনের আনন্দে খাচ্ছে। আর আমি এখানে একটু কেঁদে মেরে খাওয়া শুরু করে দিলাম তোমাদের দেখানোর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও। বৃষ্টির দিনে আমরা আজকে ধোকলা দিয়ে উপভোগ করলাম সন্ধেবেলাটা। তো সবাইকে টাটা, বাই বাই।